ওয়েলকাম টু অ্যানিমি টক। অ্যানিমি টকের অ্যাগেন্স্ট দ্য স্কাই সুপ্রিমের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা আগের পর্বগুলো মিস করেছেন তার আগে সেগুলো দেখে নেবেন, আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফিরছি ইন্ট্রোর পর। তৃতীয় পর্ব শুরু হয় সেখান থেকে যেখানে দ্বিতীয় পর্ব শেষ হয়েছিল। টান ইউন এবং মু মেঙ্গি তার সেই বিশাল লিঙ্গের উপর চড়ে যাচ্ছিল। তখন মু মেঙ্গি ভাবতে থাকে, সে কি কোনো পিল নিয়েছে? আর নয় সে কিভাবে এত দ্রুত রিকভার হচ্ছে, এটা কিভাবে সম্ভব? সে অবাক হয়, টান ইউনের লেভেল অনুযায়ী সে অনেক বেশি পাওয়ারফুল। তারপর টান ইউন টিয়ানফু মাউন্টেনের উপর দিয়ে যাওয়ার সময় বলে ওঠে, এই টিয়ানফু মাউন্টেন এর অরা খুবই শক্তিশালী। সে উপর থেকে নিচের সৌন্দর্য দেখে দেখে যাচ্ছিল। তখন মুমেঙ্গি বলে, এখান থেকে সেক্রেট সেট যেতে 1 মাস সময় লাগবে। আর টানিউনকে একটা জিনিস দেয় যেটাতে সেক্রেট সেক্টের নিয়ম কানুন লেখা আছে, এটা যেন আগে পড়ে নেয়। টানিউন তাকে ধন্যবাদ দিয়ে সেটা গ্রহণ করে। তখন মুমেঙ্গি তাকে বলে, তুমি সেক্রেট সেক্টে পড়াশোনা করতে যাচ্ছ, যেখানে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়, যেটা তোমাকে এখন থেকে মেনে চলতে হবে। আর তাই টানিউন সেটা পড়ার জন্য মেলে ধরে। আর তখনই তার কপাল হতে এনার্জি বের হয়ে সে লেখাটার উপর পড়ে। আর সে ভীষণে চলে যায়। আর সে তখন বুঝতে পারে টিয়ানফু মাউন্টেনের সীমানা অপরিসীম। অজানা অনেক রহস্য রয়েছে, অজানা অনেক বিপদ রয়েছে। কেউ এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আর এর ভেতরে সেক্রেট সেট তৈরি করা হয়েছে। আর এটা আউটার গেট, ডিপ গেট, ফেয়ারি গেট, হলি গেটে ভাগ করা হয়েছে। 30,000 বছর আগে লিংজিয়া নামের একজন এটা বানিয়েছিল। আর এটা এখন বর্তমানে 3 ভাগে বিভক্ত। আর তাদের ভেতর অনেক ভয়ানক প্রতিযোগিতা হয়। টান ইউনের পড়া শেষ হলে মুমেঙ্গি তাকে প্রশ্ন করে, তুমি সিলেকশনের সময় এত হতাশ ছিলে কেন? তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে টান ইউনের ওয়াইফ প্রেগনেন্ট ছিল। আর টান ইউন পুরো দুনিয়ার শান্তি বজায় রাখতে চায়, আর এজন্য তার ওয়াইফকে বেশি সময় দিতে পারতো না। তারপর যখন সে আর তার ওয়াইফ সিংহাসনে বসেছিল, তখন জিয়া তার কাছে সাহায্য চাইতে আসে। আর বলে তার মাস্টার গুরুতর আহত অবস্থায় লিনজিয়া টেম্পেলে আছে, তাই তার ওয়াইফ তার সাথে যায়। কিন্তু জিয়া তাকে ধোঁকা দিয়ে বন্দি করে ফেলে। আর এর পিছনে মূলত শিওয়ানের হাত ছিল। যেহেতু সেখানে টানিয়ন উপস্থিত ছিল না, তাই এ সুযোগে সে স্পেস আর টাইমের পাওয়ারকে লক করে দেয়। তারপর তাকে হত্যা করে। আর এসব মনে করে টানিয়ন অনেক ইমোশনাল হয়ে যায়। যখন তারা দুজন সেক্রেটের ভেতর পৌঁছাবে, তখন মুরংকুন নামের একটা ছেলে তাদের সামনে চলে আসে, যার নজর অনেকদিন ধরে মেঙ্গির উপর ছিল, যে সেক্টরের একজন সদস্য। সে মেঙ্গিকে নিজের করে পেতে চায়, কিন্তু মেঙ্গি তাকে পছন্দ করে না। আর সে মেঙ্গির সাথে অসভ্য আচরণ করতে থাকে। আর এতে মেঙ্গি রেগে যায়, কিন্তু মুরংকুন তাকে একটা অ্যাটাক করে। আর এই অ্যাটাকে বিষ ছিল। টানিউন তাকে বাঁচাতে আসতে চায়, আর এতে মুরংকুন তার উপর ক্ষিপ্ত হয়। তখন মেঙ্গি তাকে ছেড়ে দিতে বলে। তখন মুরংকুন বলে, আগে তুমি তোমার নিজের চিন্তা করো, কারণ যদি আমি তোমাকে 1 ঘন্টার ভেতর এই বিষের প্রতিষেধক না দিই, তাহলে তুমি বাঁচবে কিভাবে? এটা বলে সে হাসতে থাকে। তখন টানিউন তার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আপনি মৌমেঙ্গির সাথে যা ইচ্ছা করুন, কিন্তু আমাকে যেতে দিন। আমার কাছে এমন মেডিসিন আছে যেটা আপনারটার থেকে অনেক পাওয়ারফুল, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এটা শুনে মুরংকুন রাজি হয়ে যায়, আর মেঙ্গি অনেক কষ্ট পায়, কারণ সে মনে করেছিল হয়তো টানিউ অন্য সবার মতো না, অনেক ভালো মানুষ, কিন্তু সেও মুরংকুনের মতো চরিত্রহীন। আর তখনই টানিউন মুরংকুনকে আঘাত করে, আর মেঙ্গিকে নিয়ে নিচে লাফ দেয়। আর মুরংকুন টানিউনের পিঠে তার সোট দিয়ে আঘাত করে। তখন মেঙ্গি বুঝতে পারে সে টানিউনকে ভুল বুঝেছিল। সে তার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে ফেলেছে। আর টানিউনের কন্ডিশনও খারাপ হতে থাকে, কেননা লাফ দেওয়ার সময় মুরংকুন টানিউনকে আঘাত করেছিল। তখনও সে মেঙ্গিকে বলে, আমাদের কিছু হবে না, আমি তোমাকে পানির পুকুরে ফেলতে যাচ্ছি, এতে তুমি বেঁচে যাবে। আর ওখান থেকে তুমি বাহিরে আসবে না, কারণ মুরংকুন তোমাকে খুঁজতে আসবে। এটা বলে সে নিজেকে নিচে নিয়ে উপরে মেঙ্গিকে রাখে। তখন মেঙ্গি তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন বাঁচাতে চাও? এখন তো তোমার জীবন চলে যাবে। তখন সে বলে, আমার জীবন খুব শক্ত, এত সহজে আমার মৃত্যু হবে না, বলে সে মেঙ্গিকে পানিতে ফেলে দেয় আর নিজে মাটিতে গিয়ে পড়ে। আর ততক্ষণে মুরংকুনও সেখানে চলে আসে, আর টানিউনকে মাটিতে পড়ে থাকতে দেখে। সেখানে মেঙ্গিকে না দেখতে পেয়ে
তার সার্চ মিউজিক ব্যবহার করতে তাকে খুঁজতে। তখন সে ভাবে হয়তো মেঙ্গিও মারা গেছে, তাই সে খুঁজে পাচ্ছে না। আর তখন সে টান ইউনের উপর বড় একটা পাথর ফেলে দিয়ে চলে যায়। তখন মেঙ্গি পানি থেকে উঠে এসে টান ইউনকে খুঁজতে থাকে। তখন তার চোখ পাথরের নিচে টান ইউনের শরীরের উপর পড়ে। তখন সে তাকে মৃত ভেবে অনেক ইমোশনাল হয়ে যায় আর মুরংকুনের থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন টান ইউন বলে, আমি খুব শক্ত ধরনের ছেলে, আমি এত সহজে মরতে পারি না। এটা বলে সে তার ম্যাজিকের সাহায্যে সেই পাথরকে ভেঙে ফেলে উঠে বসে। টানইউনকে জীবিত দেখে মেঙ্গি খুশি হয়ে যায় আর তার কাছে যায়। সে অনেক আহত ছিল। টানইউন বলে, মুরংকুনের কাছে শুধু ফেটাস রিলমের কাল্টিভেশন বেজ রয়েছে, আমার মরার নাটক সে ধরতে পারেনি। আর আমার ফিজিক্যাল বডি শক্তিশালী হওয়াতে কিছুই হয়নি। আর তখনই মেঙ্গির উপর মুরংকুনের দেয়া বিষের প্রভাব শুরু হয় আর সে পড়ে যেতে শুরু করে। কিন্তু টানইউন তাকে ধরে ফেলে আর বুঝতে পারে মেঙ্গির ট্রিটমেন্টের দরকার এখন। আর এজন্য টানইউন কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায়। তারপরই হঠাৎ মেঙ্গি টানইউনকে ধরে কিস করতে থাকে আর এতে টানইউনের মুড চলে আসে। আসলে মেঙ্গি এটা করেছিল বিষের প্রভাবে, আর তাই সে টানইউনকে কিছু না করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তখন টানইউনের হুঁশ ফেরে আর সে এর জন্য লজ্জিত হয়। তখন মেঙ্গি বেহুশ হওয়ার আগে বলে, আমি মরতে চাই না, আমাকে আমার মাকে বাঁচাতে হবে আর আমার বাবার হতে প্রতিশোধ নিতে হবে। মেঙ্গির কথা শুনে টানইউন বুঝতে পারে মেঙ্গিও তার মতো সমস্যায় রয়েছে আর দ্রুত তার পাওয়ার মেঙ্গির উপর ব্যবহার করতে থাকে আর তার ভেতর হতে বিষ বের করে আনে। যেভাবে সে বিষ বের করেছে এর ব্যাপারে সে মেঙ্গির কাছে কিছু না বলে গোপন রাখার সিদ্ধান্ত নেয়। আর তখন ওপরে কিছু মনস্টার দেখতে পায়। টানইউন তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দেয়। তখন সে মেঙ্গির পায়ে আঘাত দেখতে পায়, তাই সে তার পায়ে একটা কাপড় দিয়ে বেঁধে দেয়। কিছুক্ষণ পরে মেঙ্গির জ্ঞান ফিরে আসে আর সে তার ছেঁড়া কাপড় দেখে এর কারণ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন টানইউন বলে, তোমাকে এখানে নিয়ে আসার সময় পাথরে লেগে কাপড় ছিঁড়ে গিয়েছিল। তখন মেঙ্গি টানইউনকে সরি বলে, কারণ তার কারণে টানইউন বিপদে পড়েছে। টানইউন মেঙ্গির কথাই বলে, তোমাকে বাঁচানো আমার কর্তব্য ছিল। আর মুরংকুনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মেঙ্গি বলে, মুরংকুনের দাদা ওখানের বিস্ট ডিভিশনের সেকেন্ড এল্ডার আর মুরংকুন নিজের ড্রাগন লিস্টে 10ম র্যাঙ্কে আছে। তোমাকে মুরংকুনের হতে সাবধান থাকতে হবে। আর এছাড়াও তুমি উনজিং সিটি এর ইয়ং মাস্টারকে মেরে ফেলেছো। তার কাজিন ওয়াং ফুটং যে ড্রাগন লিস্টের 9ম র্যাঙ্কে আছে, তার থেকেও তোমাকে সাবধান থাকতে হবে। সে তোমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তখন টানইউন মেঙ্গিকে লিউ রুলং সম্পর্কে জিজ্ঞেস করে, যার বাবাকে টানইউন হত্যা করেছিল তার পরিবারে আক্রমণ করার জন্য। তখন মেঙ্গি বলে, আমি শুনেছি সে তার পরিবার হতে আলাদা হয়ে গেছে ছোট থাকতে। সেও আউটসাইড গেটের ল এনফোর্সমেন্ট এল্ডারে বড় হয়েছে আর সে ড্রাগন লিস্টে 3য় র্যাঙ্কে রয়েছে। তখন মেঙ্গে বুঝতে পারে টানইউনের শত্রু সংখ্যা অনেক বেশি, তাই তাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে বলে সেক্রেটের ভেতর। আর তারপর তারা সেখানে রাত পার করে। পরের দিন টানইউন মাছ ভেজে মেঙ্গিকে দেয় আর এতে মেঙ্গির তার মার কথা মনে পড়ে যায় আর এতে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন মেঙ্গি সেক্টে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়, কিন্তু তার পায়ে ব্যথা থাকায় টানইউন তাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু মেঙ্গি সেটা নিষেধ করে দেয়। তখন সে হাঁটতে শুরু করে। যখনই সে হাঁটতে শুরু করে সে পড়ে যেতে শুরু করে। তখন টানইউন তাকে ধরে ফেলে আর তাকে তুলে উপরে চলে আসে। তারপর টানইউনের ব্লাড স্পিরিট লায়নের উপর উঠে সেক্টের দিকে যেতে শুরু করে। তখন মেঙ্গি তাকে জিজ্ঞেস করে, তোমার কাল্টিভেশন স্পিড সাধারণ মানুষের থেকে এত বেশি কেন? তখন টানইউন বলে, আমার কাল্টিভেশন মেথডও সবার থেকে আলাদা আর কেবল এটা আমি করতে পারি। আর এভাবেই তারা কথা বলতে বলতে সেক্টর প্রবেশ পথে চলে আসে, যেখানে কিছু স্টুডেন্ট মেঙ্গিকে টানইউনের কোলে দেখে অবাক হয়, কারণ সবারই জানা আছে মুরংকুন মেঙ্গিকে চায়। তখন মেঙ্গি টানইউনকে ডিকন নামক একজনের কাছে যেতে বলে, যেখানে সে নিজের আইডেন্টিটি টোকেন নিতে পারবে। তারা দুজন ডেকনে যায় আর মেঙ্গি ডেকনকে টানইউনের ব্যাপারে জানায়। তারপর ডিকন টানইউনের আইডেন্টিটি টোকেন জেনারেট করে দেয়, যেটা সরাসরি তার সোলের সাথে কানেক্টেড হয়। এর মানে ডিকন এর সাহায্যে তার লাইফ আর ডেথ সম্পর্কেও জানতে পারবে। আর টানইউন সেক্টের আউটার গেটের অফিসিয়াল মেম্বার হয়ে যায়।
তারপর ডিকন তাদের দুজনকে ওয়ান ফোর রেলমের ভেতর পাঠিয়ে দেয় আর তারা দুজন একটা জায়গায় পৌঁছায় যেখানে ম্যাঙ্গি টানইউনকে হলি গেট, ফেরি গেট আর ইনার গেটকে দেখায়। তখন টানইউন ম্যাঙ্গিকে নিয়ে তার স্থানে চলে আসে যেখানে একজন তাদের দুজনকে আসতে দেখে মুরংকুনকে জানাতে চলে যায় আর সেখানে টান ইউন ম্যাঙ্গিকে তার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। তখন সেখানে তার বোন জুজিয়ান চলে আসে, সে ম্যাঙ্গির সাথে থাকে। তারপর ম্যাঙ্গি টানইউনকে বলে, মোরংকুন আমাদের আসার খবর খুব দ্রুত পেয়ে যাবে, তুমি সাবধানে থেকো। আর একটা টেম্পল সম্পর্কেও বলে যেখানে তার টোকেন দেখানোর পর সে ট্রেনিং নিতে পারবে, কিন্তু হাই লেভেলের ট্রেনিং এর জন্য তোমার স্পিরিট স্টোনের দরকার হবে। টানইউন সব কথা বুঝতে পারে আর জিজ্ঞেস করে ফায়ার পাউডারের দোকান কোন জায়গায়। ম্যাঙ্গি বলে ফায়ার পাউডারের দোকান ইনার গেটের ভেতরে আছে, কিন্তু সেখানে সেই যেতে পারে যে ফেটাল সোল রিলমে পৌঁছে গিয়েছে আর ইনার গেটের মেম্বার হয়ে গেছে। তখন টানইউন যাওয়া শুরু করলে ম্যাঙ্গি বলে 25 দিন পর আউটার গেটের গ্রেট এল্ডার একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স করতে যাচ্ছে যেখানে সব স্টুডেন্ট জয়েন করবে। টানইউন বের হয়ে যায়, যেহেতু এখানে তার 3জন শত্রু রয়েছে তাই সে কোনো গোপন জায়গায় গিয়ে তার কাল্টিভেশন প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেয় আর হাঁটতে হাঁটতে সেক্রেট রিলমে পৌঁছায় আর একজনকে নো সুপ ভ্যালি সম্পর্কে জিজ্ঞেস করে। তখন তার সিনিয়র তাকে সেখানে যেতে নিষেধ করে কেননা সে জায়গা খুবই বিপজ্জনক আর টানইউন এখনো ফেটার সোল রিলমের লেভেলও পৌঁছাতে পারেনি। কিন্তু টানইউন সেটা গুরুত্ব না দিয়ে স্পিরিট স্টোন দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার সময় সে কয়েকজনকে খেয়াল করে যেখানে 4জন স্পিরিট ফেটাল রিলমের 8 লেভেলে আর একজন 9 লেভেলে। আর সে এটাও বুঝতে পারে এরা তার স্পিরিট স্টোন কেড়ে নিতে আসবে, তাই সে তাদেরকে ভেতরে মজা বোঝানোর সিদ্ধান্ত নেয় আর এটাও ভাবে মোরংকুন তার বেঁচে ফিরে আসার খবর খুব দ্রুত পেয়ে যাবে। তারপর সে ভেতরে প্রবেশ করে আর তখন সেখানে সেই 5জন চলে আসে আর স্পিরিট স্টোন তাদেরকে দিয়ে দিতে বলে, কিন্তু টানইউন না করে দেয় আর এই কারণে তাকে হত্যার হুমকি দেয়। টানইউন হাসে, তখন একজনকে তাকে মারতে পাঠায়, সে গিয়ে অ্যাটাক করে আর টানইউন সরে গিয়ে তাকে এক অ্যাটাকে দূরে ফেলে দেয়। তখন সে 3জনকে একসাথে পাঠায়, কিন্তু টানইউন এদেরকেও একটা করে অ্যাটাকে হারিয়ে দেয়। তখন তাদের লিডার উই রেগে গিয়ে তার সোর্ড বের করে আর এখানে এই পর্ব শেষ হয়ে যায়। বাকি পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, ফিরছি খুব শীঘ্রই।